হ্যালো বন্ধুরা, চলো মেলা ঘুরতে যাই এবারে। এখানে আমাদের ঘরে একটু কাছে, মানে বেশি দূর নেই, কাছেই আছে, মেলা বসেছে, তাই বলে ঘুরতে যাচ্ছি। আমার ছেলে খুবই খুশি, খুব এক্সাইটেড আছে মেলা ঘুরতে যাওয়ার বলে। আগে যায়নি, ছোট ছিল সে, তখন অত নিয়ে যাওয়া হয়েছিল না, ওকে বেশি বাইরে ঘোরাতাম না। এখন বড় হয়েছে তাই বলে নিয়ে যাচ্ছি। তো মেলাতে পৌঁছে গেছি। এই যে চারদিকে স্টল লাগা আছে, আগের দিকে খুবই সুন্দর প্যান্ডেলটা করা হয়েছে। তো আমরা যাচ্ছি, আগে মায়ের দর্শন করে নিই, তারপর মেলা ঘোরা যাবে। তো এই যে চলে যাচ্ছি। এখানে 36 ফুটের কালী মায়ের মূর্তি তৈরি করা হয়েছে, খুবই সুন্দর আছে। তো এই যে পৌঁছে গেছি প্যান্ডেলে, খুবই প্রচুর ভিড় আছে, মানে রাতের টাইম আছে, তারপরে আর বেশি দিন থাকবে না, তাই বলে ঘুরে নিচ্ছে সবাই, ওই জন্য অনেক বেশি ভিড় ছিল। দুদিকে লাইন ছিল, মেয়েদের আলাদা ছেলেদের আলাদা। তো আমি মেয়েদের দিকে চলে গেলাম, আর ওরা ছেলের দিকে চলে গেছে। আমার ছেলে খুঁজছে মাম্মা কোথায় গেল, এদিকে ওদিকে চারিদিকে দেখছে। এই যে মায়ের কাছে পৌঁছে গেছি। মায়ের মূর্তিটা খুবই সুন্দর তৈরি করা হয়েছিল, মানে দেখতে এত সুন্দর আছে। তারপরে প্যান্ডেলটাও খুবই দারুণ করা হয়েছিল, খুবই ভিড় ছিল প্রচুর। মেলাতে যেমন ভিড় সেরকম এই প্যান্ডেলের ভিতরেও অনেক ভিড় ছিল। তো যাই হোক, একটু ফটো টটো নিলাম, তারপরে বার হয়ে গেলাম। তারপরে আমি খুঁজছি বার হয়ে ওরা কোথায় চলে গেল, তারপরে খুঁজে খুঁজে পেয়েছি। তো এদিকে অনেকগুলো ঝুলা লেগেছিলো। এই যে ফার্স্টের ট্রেনটা ছিল, আমি নাম জানি না সেরকম, ঝুলাগুলা তো এমনি বলছে। এদিকে ছোট বাচ্চাদেরও ছিল। তারপরে এখানে এই যে একটা মানে রাউন্ড শেপের ঝুলা ছিল, মানে আমার ছেলে দেখতে খুবই মানে ওইটা পছন্দ করতেছিল, দাঁড়ায় নিয়ে হাঁ করে তাকায় আছে এই জিনিসটা বটে কি। তো ওরা খুবই এক্সাইটমেন্ট হয়ে দেখতেছিল, বাপ বেটা দুজনেই। আর এটা ঘুরতেছিল এত স্পিড, মানে দেখেই এত ভয় লাগতেছিল। আর এরা দুজন দাঁড়িয়ে সেম ওইখানে একই ডাইরেকশনে দেখেই যাচ্ছে। তো ঠিক আছে দেখিল, আমি বলছি দেখিল, মানে এত স্পিডে ঘুরতেছিল, বসলে তো মনে হয় লাগছে পড়েই যাবো সেরকম। তারপরে আমার হাজব্যান্ড আমার ছেলেকে জিজ্ঞাসা করছে তুই বসবি? তো বলছে না না আমি বসবো না, আমি বসবো না, আমি বসবো না বলছে। খুব ঘুরছিল, আমার ভয় লেগেছে কি জিনিস। আবার তাকে বলতেছিলাম বসি, বলছে না না আমি বসবো না, আমি ঘর যাবো। তো যাই হোক, ঝুলাটা দেখে নিলাম, কিছুক্ষণ পরে একটু শান্ত হয়ে গেল। তারপরে আমরা আগের দিকে বেড়ে গেলাম। এইদিকে নাগরদোলা খুবই বড় করা হয়েছিল, এই যে একই রকম খুবই স্পিডে ঘুরে যাচ্ছে। বাপরে, এগুলোতে চাপে কী করে আমি তো বুঝতে পারি না, আমি তো কোনো দিন চাপিনি আর চাপতেও পারবো না। তো যাই হোক, নাগরদোলার যে স্পিডে চলছে। এদিকে আরও নানা রকমের ঝুলা ছিল, এটা আমি জানি না নাম কি আছে, এত স্পিডে ঘুরতেছিল, বাপ রে মাথা আমার নিজে ঘুরিয়ে গিয়েছে, এত স্পিডে ঘুরতেছিল। তো যাই হোক, ঝুলা দেখে নিয়ে এবারে চলে আসলাম স্টলের দিকে, যদি কিছু পছন্দ হয় তাহলে কিনা যাবে। তো নানা রকমের স্টল বসেছিল, আগে দিকে যাই দেখি, যদি কিছু পছন্দ লাগে, যদি আমার ছেলের জন্য কিছু ভালো লাগে তাহলে কিনা যাবে। অনেকেই এই যে দেখুন খেলনার দোকান আছে, কাপ আছে, গ্লাস আছে, অনেক কিছুই দিতেছিল একটা স্টলের মধ্যে, এত কিছু জিনিস আছে। তারপরে আরও তো অনেকগুলো স্টল আছে, মানে পুরো মেলাটা ভর্তি আছে স্টলে, মেলা আছে স্টল তো লাগবেই। তো নানা রকম এদিকে এত সুন্দর সুন্দর ইয়াররিংস দিতেছিল, এত ভিড় ছিল বলে আমি কিছুই নিতে পারিনি, দূরের থেকেই দেখিনি আর চলে আসলাম। তারপরে এদিকে মেয়েদের সোয়েটার, জামা কাপড়, অনেক কিছুই, তারপর রান্না বান্নার জিনিসও ছিল, অনেক কিছুই ছিল। 3টা রাস্তা করা ছিল, তো 3টা রাস্তায় সাইড সাইড স্টল বসেছিল। তো আমি এক সাইডে স্টল দেখিনি, আবার সেকেন্ডটার দিকে ঢুকে নিলাম। তার এখানে ফার্স্টেই ট্যাটু স্টল দেখলাম। তারপরে এই যে লোহার জিনিসগুলো দেখতেছিল, কড়াই, খুন্তি, তাওয়া, নানা রকম জিনিস ছিল, তো ওইসব এখন দেখলাম না। তারপরে এইখানে যাইনি, আমার ছেলেকে কিছু পছন্দ লাগলো, যাইনি, ওরা দাঁড়াই আছে, দেখি কি পছন্দ লেগেছে। তো এই যে দেখুন, ও বলতেছিল কি আমি ফ্যান নিব, ফ্যান নিব। ওর বাবা ছিল ফোন নিবি, ফোন নিব, বলছে না ফোন নিব না, ফ্যান নিব, ফ্যান নিব। বলছি এত ঠান্ডাতেই ফ্যান কি করবি? ও বলছিল ফ্যান নিব। না বলে ফ্যান নেওয়ার দরকার নেই, আগে চলো আরও কিছু যদি পছন্দ হয় সেটা নিয়ে নিব। তো আগে বেড়ে দিলাম, খুবই সুন্দর সুন্দর নেকলেস ছিল গলার, দেখেই আমি আগে বেড়ে গেলাম। তারপরে অনেকগুলো ঠাকুরের এই করা মূর্তি ছিল, মাটির মূর্তিও করা আছে, ফটোও করা আছে। তারপরে আগে যাই দেখলাম অনেকগুলো ইয়াররিংস আছে, তারপর অনেকগুলো ব্যাগ, মাত্র 200 টাকা করে দিতেছিল। তো দেখে দেখে আমি শুধু আগেই বেড়ে গেলাম, কিছু আর লিয়া হলো না। ছেলে খুবই পেরেশান করতেছিল আমি লিব কি লিব। তো যাই হোক, ওকে আগে প্রথমে কিনে নিই, তারপর যদি কিছু পছন্দ হয় সেটা নিব। তো যাইনি, ওকে একটা কি জিনিস ধরেছিল, এটা কী করে জানি না, ওটা বাঁচতে ছিল চিপলে। তো বলছে এটাই নিব, তো এটাই নিয়ে দিলাম। এই একটা জিনিসের দাম 80 টাকা নিয়ে নিল।
তো যাই হোক নিয়ে দিলাম। তারপরে একটা ঢোল মতন কি জিনিস ছিল সেটা বললো নেবো, তো ওটাও নিয়ে নিলাম। তারপর আগের দিকে বেরিয়ে গেলাম, খুবই সুন্দর সুন্দর মূর্তি করা ছিল। তো যাই হোক মেলা ঘোরা হয়ে গেছে। মেলার মধ্যে প্রচুর ভিড় ছিল, তাই খাওয়া দাওয়া মেলার মধ্যে করা যাবে না, তাই আমরা বাইরে বেরোই নিয়ে রোড সাইডে স্টল ছিল সেখান থেকেই কিছু খাওয়া দাওয়া করে নিয়ে এবারে ঘরের দিকে রাস্তা ধরে নিলাম। তাহলে মেলা দেখা শেষ হয়ে গেছে, এবারে ঘর দিকে যাই। তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে। তাহলে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, বাই বাই, গুড নাইট।